জেনারেলি দুটো করে ক্লাস থাকছে। তো ফার্স্ট ক্লাসে যেটা এ সিরিজের ক্লাস হিসেবে নোট আছে ওটা হচ্ছে পালি গ্রামারের ক্লাস। আর বি সিরিজের যে ক্লাস আছে সেটা হচ্ছে পালি নোটসের ক্লাস হবে। পালি নোটস অর্থে এখানে হচ্ছে সিলেবাসের যেটা এক্সামে লিখতে হবে সেরকম জিনিস। তো এর মধ্যে প্রথমে থাকে হিস্ট্রি পোর্শন যে আছে, সেকেন্ড পেপারের বাংলায় যে নোট লিখতে হবে সেই নোট। তো আপাতত ফার্স্ট ক্লাস যে সেটার আমি জাস্ট করে বলছি, এগুলো রেকর্ডিং আছে, সুতরাং ওখান থেকে খুব একটা অসুবিধা হবে না। প্রথম ক্লাসে পালি যে বর্ণমালা সেগুলো প্রসঙ্গে বলা হয়েছে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো বাংলারই অনুরূপ, দু একটি বর্ণ পালিতে ব্যবহার হয় না। এছাড়া পালিতে কিছু যুক্তাক্ষর আছে যে যুক্তাক্ষরগুলো বাংলাতে ব্যবহার হয় না, সেজন্য এই যুক্তাক্ষরগুলো আলাদা করে দেখানো হয়েছে। সেগুলো কিভাবে লেখা হবে বা তার উচ্চারণ কীরকম হবে সেগুলোর উপরে ক্লাস ছিল। এরপরে এখানে হোমওয়ার্ক আছে। গ্রামার ক্লাসের প্রত্যেকটা ক্লাসের শেষে অ্যাটলিস্ট প্রথম যে 12টা ক্লাস হবে এখানে হোমওয়ার্ক দেওয়া আছে। তো উপরে যেগুলো বলা যে হসন্ত দিয়ে যুক্তাক্ষর লেখা বা হসন্ত ছাড়া যুক্তাক্ষর লেখা বা এখানে উচ্চারণ করা, এই হোমওয়ার্কগুলো করতে হবে। এছাড়া এখানে একটি জিনিস লেখা নেই, সেটা আমি ক্লাসে বলে দিয়েছিলাম ফার্স্ট ক্লাসের শেষে। এখানে এই পেজে 3 নম্বর পেজে যে যুক্তাক্ষরগুলো আছে এই যুক্তাক্ষরগুলো একটা লিখে কপি দেখাতে। এতে কারোর যদি হাতের লেখার কোনো সমস্যা থাকে, বিশেষত পালি লেখার ক্ষেত্রে, তাহলে সেটা আমি প্রথমেই বলে দেবো যে এইগুলো শুধরাতে হবে। এটা ফার্স্ট ক্লাস ছিল। সেকেন্ড ক্লাসে আলোচনা করা হয়েছিল যে পালি শব্দের পরিবর্তন কিভাবে হচ্ছে, বা বলা চলে একটা বাংলা শব্দকে কিভাবে আমরা পালিতে কনভার্ট করব সেই বিষয়ে। তো এই ক্লাসে মেনলি আলোচনা করা হয়েছিল যে যুক্তাক্ষরের পরিবর্তন কিভাবে হয় সেই প্রসঙ্গে। এর রেকর্ডিং আছে। তো এই যে যেমন কয়ে কয়েটা হচ্ছে কয়ে কয়ে, কয়ে জফলা হচ্ছে কয়ে কয়ে, গয়ে জফলা হচ্ছে গয়ে গয়ে, এখানে বেশ অনেকগুলো নিয়ম আছে, এগুলো খুব ধীরে সুস্থে পড়া প্রয়োজন আছে। তো এরপরে আজকে হচ্ছে থার্ড ক্লাস। তো এর আগে যে দুটো ক্লাস হয়েছে তার মধ্যে একটাতে পালি কিভাবে লিখতে হবে, পালি কিভাবে পড়তে হবে বা উচ্চারণ করতে হবে তার কিছু বেসিক্স বলা হয়েছে। তারপরে একটা বাংলা শব্দকে কিভাবে পালিতে কনভার্ট করা হবে সেইটার উপরে ক্লাস ছিল, এবং এখানেও হোমওয়ার্ক ছিল এই ক্লাসের শেষে, যে এই শব্দগুলিকে বাংলা শব্দ দেওয়া সেগুলো পালিতে পরিবর্তন করতে হবে। তারপরে নিচে শব্দগুলি পালিতে লেখা সেগুলোকে বাংলায় পরিবর্তন করতে হবে। যেমন তক্ক, এটা তর্ক হয়, শব্দ হচ্ছে শব্দ, লব্ধ হচ্ছে লব্ধ, এই রকম। এখানে কি পরিবর্তন হচ্ছে সেটা লেখা, এবং এই ভুল আছে সেগুলো সংশোধন করা ইত্যাদি। তো এখানের বিষয় হচ্ছে যে এইটা থেকে পালি বহু শব্দ, মানে পালি যে ভোকাবুলারি বা পালির যে স্টক অফ ওয়ার্ড এখান থেকে কিন্তু বাড়ানো যাবে। যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রেই নতুন শব্দ শিখতে হয়। তো এই পরিবর্তনের জায়গাগুলো জেনে নিলে মোটামুটি পালি বুঝতে অনেকটা সুবিধা হবে। আর আরও যেটা আমি বলেছিলাম যে ফার্স্ট যে 12টা ক্লাস হবে, এখানে যে নোটসটা দেয়া হয়েছে 12টা ক্লাসই আছে, এগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে। তোমাদের অনেকেই হয়তো হোমওয়ার্কগুলো দাওনি, তো এগুলো প্রত্যেকে চেষ্টা করবে টোটাল 12টা যে আছে এগুলো করে দেখানো। তার কারণ হচ্ছে পালি মানে ল্যাঙ্গুয়েজের বেসিক্স যেগুলো আছে, মানে যেগুলো ছাড়া একেবারে কিছুই পড়া যাবে না, সেই জিনিসগুলো এখানে আছে। তো এই 12টা ক্লাস কমপ্লিট হওয়ার পরে কিন্তু পালি পোর্শন যেগুলো আছে সেগুলো শুরু হবে। তোমাদের সকলেই প্রথমবার পালি করছো, তো সেক্ষেত্রে সবারই একটা মানে সাসপেন্স কাজ করে বা একটা ভয়ও থাকে যে পালি জিনিসটা কেমন পড়তে পারবো কি না। তো সেই ভয় যদি থাকে তো অবশ্যই এইগুলো ঠিকঠাকভাবে করো, এগুলো না করলে কিন্তু কোনোভাবেই পালিতে কিছু করতে পারবে না। এবং পালিতে যে মানে নাম্বার পাওয়া যায় সেখানে 150 নাম্বার
বাংলায় লিখতে হবে। বাংলায় লেখার ব্যাপারটা সবাই পারবে। যে বেঙ্গলি নোটস যেগুলো দেয়া হয়েছে সেগুলো মোটামুটি সবাই নিজের মতন লিখতে পারবে, ওটা সমস্যার বিষয় নয়। সমস্যা হচ্ছে পালিতে যে 200 নাম্বার লিখতে হবে এবং 50 নাম্বার ট্রান্সলেশন, 250 নাম্বার। এই জায়গাটা যে যেমন ঠিকঠাক করতে পারবে সে এগিয়ে যাবে। আর তার জন্য একেবারে বেসিক্স এই জিনিসগুলো লাগবে। প্রতিটা ব্যাচেতেই আমি বারবার এই কথাগুলো বলি, কিন্তু কিছুজন থাকে তারা নিজেদের মতন করে চলে, যার জন্য পালি পোর্শনটা যখন শুরু হয় তখন গিয়ে একেবারে অথই চলে। তো এই জিনিসগুলো কিন্তু একদম বাচ্চাদের মতন করে প্র্যাকটিস করতে হবে। বারবার বলছি হোমওয়ার্ক করে পাঠাতে হবে। আমি প্র্যাকটিস গ্রুপে প্রত্যেকের হোমওয়ার্ক চেক করে দিচ্ছি। আমি আজকে দেখা হয়নি, কালকে বা পরশুর মধ্যে চেক করে দেবো যেগুলো খাতা জমা পড়েছে। ওগুলো না করলে কিন্তু খুব মুশকিল। আমি এটুকু বলবো, তাহলে মানে পালি বেসিক্সগুলো না শিখলে পালি পড়ার প্রয়োজন নেই, ওটা বৃথা, তাতে কোনো এফেক্টিভ হবে না। তো এগুলো প্রত্যেকে ভালো করে পড়বে। ক্লাস যখন হবে শুনবে, কিছু অসুবিধা হলে জিজ্ঞাসা করতে পারো, ক্লাসের পরেও জিজ্ঞাসা করতে পারো, বাড়িতে পড়ার সময়তে হলেও। কিন্তু এগুলো তৈরি করতে হবে এবং হোমওয়ার্কগুলো করতে হবে। হোমওয়ার্কগুলো দেখলে আমি বুঝতে পারবো যে কার কতটা বুঝতে পেরেছে কি পারেনি। যদি সেরকম হয় আমি ওই চ্যাপ্টারটা আরও একবার করতে বললাম, দিয়ে হোমওয়ার্কটা আর একবার রিভাইজ হলো, এইরকম। কিন্তু এই জিনিসগুলো পুরো আয়ত্ত করতে হবে। এইগুলো শেষ হলে 12টা ক্লাসের পরে একদিকে পালি পোর্শন শুরু হবে, পালি নোটস যেগুলো আছে, এবং কিছুটা টেক্সট রিডিং শুরু হবে। পালি কিছু প্রোজ পোয়েট্রি জাতীয় ছোট ছোট আমি পড়াবো। তো সেগুলো পড়তে গেলে কিন্তু তখনই বুঝতে পারবে যে এই জিনিসগুলো 12টা ক্লাসের একেবারে লাইনে লাইনে অ্যাপ্লিকেশান হচ্ছে। তো প্রত্যেকে এগুলো পড়বে আর হোমওয়ার্কগুলো করে দেখাবে। আচ্ছা, এবারে আগের ক্লাসে একটা পার্ট হয়েছিল, এই ক্লাসে আরেকটু কিছুটা পার্ট হবে, শব্দ পরিবর্তনের। আগের ক্লাসেতে ধরা যাক যে একটা শব্দ ছিল হয়তো যে নৃত্য। নৃত্যতে আগের ক্লাসে যুক্তাক্ষরের পরিবর্তন শেখানো হয়েছিল। তো সেখানে তয়ে জফলাটা চয়ে চয়ে হচ্ছিল। তো তয়ে জফলাটাকে আমরা চয়ে চয়ে বসালাম। নৃ যে আছে, নৃটা এখানে হয় নচ্চ, রিটা উঠে যাচ্ছে। আবার কয়েরই তয়ে জফলা এই শব্দটা যদি নেওয়া হয়, তো এটা তয়ে জফলা চয়ে চয়ে হচ্ছে, ঠিক আছে, এটা চয়ে চয়ে আমরা বসালাম। তো এখানে কয়েরিটা আর উঠছে না, তার জায়গায় ইকার বসে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে কিচ্ছ। এই রকম অনেকেই প্রশ্ন করছিলে ক্লাসের মধ্যে। আমি সেক্ষেত্রে বলেছিলাম যে এই জিনিসগুলো পরের ক্লাসে আছে। তো প্রথম সেকেন্ড যে ক্লাসটা ছিল, যেটা যুক্তাক্ষরের পরিবর্তনের উপরে, সেখানে আমি বলেছিলাম যে এখানে শুধুমাত্র ফোকাস করবে যে যুক্তাক্ষরটা কি পরিবর্তন হচ্ছে। এইখানে যুক্তাক্ষর হচ্ছে তয়ে জফলা, সেইটা হচ্ছে চয়ে চয়ে, এইটা দেখা। বাকি কোথায় কি স্বরবর্ণ কি হচ্ছে, ব্যঞ্জন বর্ণ কি হচ্ছে দেখার দরকার নেই, এটা পরের ক্লাসে আছে। এবারে যেমন একটা শব্দ ছিল মগ্ন। ভগ্ন শব্দটা হচ্ছিল ভগ্গ, গয়ে গয়ে, সিমিলার হয়ে যাচ্ছে। গ ন ছিল, গ গ হলো। এবার এমনি মনে হতে পারে তাহলে মগ্নটা তো মগ্গ হওয়ার কথা, কিন্তু অদ্ভুতভাবে এটা মগ্গ হয় না, এটা মুগ্গ হয় পালিতে। বা বিশেষত নিমগ্ন শব্দটা পালিতে হয় নিমুগ্গ। এবার এটা ইরেগুলার, কেন এরকম হচ্ছে? বা আত্মা এই শব্দটা যদি নেওয়া হয়, তয়ে ময়টা তয়ে তয়ে হলো, কিন্তু আটা অদ্ভুতভাবে অ হয়ে যাবে। এটা আশা করি অনেকের চোখে পড়েছে যে এরকম কেন হচ্ছে স্বরবর্ণটা। তাছাড়া হোমওয়ার্ক যারা করেছো সেখানে অনেকের ক্ষেত্রেই দেখা যাবে যে যুক্তাক্ষরের আগে, এটা একটা নিয়ম আছে, যুক্তাক্ষরের আগে দীর্ঘ স্বর হয় না। এগুলোই আজকে ক্লাসে হবে। তো অনেকেই দেখবে এটা হয়তো আত্মা বলেই এইভাবে হোমওয়ার্কে লিখেছো।
তাতে অসুবিধা কিছু নেই। এই ক্লাসটা হলে দুটো ক্লাস আর একবার রিভাইজ করে নেবে, তাতে একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তো এখানে প্রসঙ্গ হচ্ছে যে যুক্তাক্ষরের পরিবর্তন এটা একটা টাইপের, সেটাকে একরকমভাবে দেখবে। তারপরে স্বরবর্ণের একটা পরিবর্তন হয়, সেটা একটা সেপারেটলি হয়, এবং সিঙ্গেল ব্যঞ্জন বর্ণের কিছু কিছু পরিবর্তন হয়। এক্সাম্পলগুলো আশা করি অনেকে পড়েছো। তো সেক্ষেত্রে একটা যেমন ছিল কুব্জ, সহজ কোনো উদাহরণও মনে আসছে না। কুব্জ মানে হচ্ছে কুঁজ বলে না, অনেকে পিঠ যে বাঁকা হলে কুঁজ থাকে, এইটা বয়ে জয়টা জয়ে জয় হচ্ছে, এটা ঠিক আছে, কটা অদ্ভুতভাবে খ হয়ে যাচ্ছে, ক্ষুজ্জ, এই কয়ের জায়গায় খ হচ্ছে। তো এখানে সেকেন্ড ক্লাস যেটা ছিল মানে যুক্তাক্ষরের পরিবর্তন শুধু এইগুলোকে প্রকাশ করবে। আর থার্ড ক্লাস যে আছে এখানে স্বরবর্ণের পরিবর্তন এবং ব্যঞ্জন বর্ণের পরিবর্তন, এই দুটো টপিক আছে। এখান থেকে স্বরবর্ণের পরিবর্তনের জায়গাতে শুধু স্বরবর্ণের পরিবর্তনগুলো প্রকাশ করবে, অন্য কি চেঞ্জ হচ্ছে দেখার দরকার নেই। ব্যঞ্জন বর্ণের পরিবর্তনের ক্ষেত্রে শুধু ব্যঞ্জনের কি পরিবর্তন হচ্ছে, সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ব্যঞ্জনে, সেটা দেখবে। তাহলে জিনিসটা ভালো করে মাথায় ঢুকবে যে রুলসগুলোকে শিখতে হবে। তোমাদের মধ্যে কেউ বোধহয় রেজ হ্যান্ড করেছো, তো আমি বলেছিলাম যে আমার সামনে যেহেতু পিডিএফ খোলা থাকে, মানে গুগল মিটের এটা থাকে না, আমি দেখতে পাবো, তোমরা জিজ্ঞাসা করতে পারো, অসুবিধা নেই। স্যার, আগে হোমওয়ার্কে একটা শব্দ ছিল মূষা, ময় হস্য দন্তের সঙ্গে আঁকা, এটা কি হবে? এটা আচ্ছা, ওটার প্রসঙ্গ হচ্ছে আমি এবারের যে ক্লাসের যে প্যাটার্ন আছে এটা একটু চেঞ্জ করেছি। আগে স্বরবর্ণের পরিবর্তন, ব্যঞ্জন বর্ণের পরিবর্তনটা আগে এগুলো থাকতো, তো যার জন্য ওই মৃষা যে শব্দটা আছে সেটা মূষা হচ্ছে, লি এর জায়গায় উ হচ্ছে। তো ওইখানে হোমওয়ার্কে ওই মানে সেকেন্ড ক্লাসের জিনিসগুলো, বা মানে আজকের যে ক্লাস 3 নম্বর ক্লাসের অনেক এক্সাম্পল ওইখানে ঢুকে গেছে। তো তোমরা যেটা করতে পারো যে এই থার্ড ক্লাসটা করার পরে যেগুলো পারোনি সেকেন্ড ক্লাসের হোমওয়ার্কে, দুটোকে একসাথে কভার করে নেবে। মানে 2 আর 3 করলে আর কোনো জায়গা মোটামুটি না জানা বা না করতে পারার মতো থাকবে না। বোঝা গেল? হ্যাঁ স্যার। যেগুলো পারোনি আমি বরং খাতা যখন দেখবো আমি ওগুলো ব্ল্যাঙ্ক রেখে দেবো। তো বা বলা চলে এই দুটো হোমওয়ার্ক একসাথে দেখলে 2-3 পরের সপ্তাহে পাঠালে তারপর আমি একবারে দেখলাম, তাতে কিন্তু তোমাদের দেখবে রিভাইজ হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, তাহলে এখানে পুরোপুরি বিষয়ে বোঝা গেল কি বক্তব্য, যে যে রকম চেঞ্জ হচ্ছে এই থিওরিটা ঠিকঠাকভাবে বুঝতে হবে। তো ইন্ডিভিজুয়াল একটা শব্দ কি হচ্ছে এটা প্রসঙ্গ নয়, এখান থেকে উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের একটা হ্যাবিট তৈরি করা, যে আচ্ছা এই শব্দটা এরকম তাহলে পরিবর্তন হয়। তয়ে যখন একটা চয়ে চয় হয়, নৃত্য যদি নচ্চ হয়, কৃত্য যদি কিচ্ছ হয়, নিত্য শব্দটা যদি নেওয়া হয় নয় হর্ষই তয়ে জফলা, তাহলে নিচ্চ নয়সই চয়ে ছয়। সত্য শব্দটা নিলে এখানে হয়ে যাবে সচ্চ, সহজ হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে এখান থেকে শেখার, শেখার শুধু নয়, এটা একটা মানে হ্যাবিট তৈরি করে যে এই শব্দটা পালিতে এইরকম হবে, বা রিভার্সে পালিতে সচ্চ থাকলে এটা অ্যাজিউম করা এই চয়ে ছয়ে কিন্তু তয়ে জফলা হয়, তাহলে এইটা বাংলায় আমাদের সত্য শব্দটা হয়তো এইরকম হয়েছে। তো এখান থেকে এটা শেখার, তো এটা মানে থিওরিগুলো যদি খুব কঠিন লাগে যে এখানে এইটা এরকম পরিবর্তন হচ্ছে ওটা ওরকম পরিবর্তন হচ্ছে, তাতে আমি বলেছিলাম যে শুধু উদাহরণগুলো পড়বে, 3বার 4বার 5বার 6বার রিভাইজ দেবে এগুলো। এবং এই জিনিসগুলো শেষ পর্যন্ত যতদিন পালি পড়বে এগুলো যত রিভাইজ দেবে তত জিনিসটা ফ্লুয়েন্ট হবে শব্দগুলো তৈরি করতে। আচ্ছা, এবার আজকের প্রাসঙ্গিক ক্লাসে আসা যাক। তো এখানে প্রথমে আছে স্বরবর্ণের পরিবর্তন। এখানে স্পষ্ট ব্র্যাকেটে লেখা হয়েছে যে শব্দগুলি পড়ে শুদ্ধ স্বর ও আকার ইকারের পরিবর্তন কি হচ্ছে বলো, মানে এটা কাইন্ড অফ রিডিং পড়ার জিনিস।
এবং এখানে ক খ করে এরকম একটা একটা করে হেডিং আছে। এখানে লেখা নেই, কিন্তু ক হচ্ছে অ এর কি পরিবর্তন হয়, মানে বাংলায় অ আছে, এটার পালিতে বিভিন্ন যে ইরেগুলার পরিবর্তন হয় সেগুলো এখানে দেয়া আছে। আচ্ছা, যেমন অলিন্দ থেকে হচ্ছে আলিন্দ, তাহলে অটা আতে পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন হচ্ছে সেটা অবশ্য এখানে লেখাও আছে। আদর্শ হচ্ছে আদার্শ, দেখো আ আছে, এখানেও আ আছে, শয়ের রেফে মানে শয়ের সাথে অ আছে, এখানেও দন্তস্বয় পরিবর্তন হচ্ছে, অ হয়েছে। দ ছিল, এখানে দা হয়ে গেছে, এইরকম। অলিন্দ মানে অটা শুধু আ হয়েছে, বাকি লি একই আছে, নয়দায়ও একই আছে। স্বরবর্ণের কোন পরিবর্তন হচ্ছে সেটা দেখান। এবার শুদ্ধ স্বর মানে হচ্ছে সিঙ্গেল স্বরবর্ণটা, আর এখানে দ মানে এখানে দয়ের সাথে অকার যুক্ত আছে, দটা দা হলো, এরকম। আচ্ছা, এটার আগে একটা জিনিস দুই একটা বলতে হবে, যেগুলো একটু ব্ল্যাঙ্ক পেজে দেখালে ভালো হতো। একটু ওয়েট করো। হ্যাঁ, কে কি বলছো বলো। স্যার বলছি যে এই পালিতে কোন কোন মাত্রা ইউজ ও হয় আর কোনগুলো হয় না একবার বলে দেবেন? এটা কে বলছো, নতুন স্টুডেন্ট কেউ? না না স্যার, হ্যাঁ, পুরনো। তুমি ফার্স্ট ক্লাসে ওখানে আমি বলেছিলাম না যে স্বরবর্ণ কি কি হয় হয় না। পালিতে অ, আ, হ্যাঁ হস্যই দীর্ঘই, হস্যৌ দীর্ঘৌ, এগুলো হচ্ছে। রি লি হয় না, তাহলে রিকার লিকার হবে না। এবং স্যার। এ হচ্ছে, ও হচ্ছে, কিন্তু ওই আর ঔ মানে ঠিক ঐতিহাসিক ঔষধ, ওই যে ওই আর ঔ এইগুলো বাদ যাচ্ছে, তাহলে ঐকার ঔকার হবে না। মানে ওটা এমনিই নেই পালিতে, তার আবার আকার ইকারের মানে কারগুলোর কি প্রসঙ্গ। ঠিক। যাই হোক, ওগুলো এই ক্লাসে আলোচনা হবে, সমস্যা নেই। স্বরবর্ণের পরিবর্তন। আচ্ছা, তো যে প্রসঙ্গ বললো যে পালিতে কোনগুলো হয় না, তো পালি বর্ণমালাতে আমরা দেখছি যে অ আছে, আ আছে, হস্যই আছে, দীর্ঘই আছে। পালি লেখার ক্ষেত্রে বাংলাতেই লেখা যাবে, সুতরাং স্ক্রিপ্টের কোনো ঝামেলা নেই। হর্ষও আছে, দীর্ঘও আছে। তারপরে রিটা পালিতে হয় না, লিও পালিতে হয় না। এ হয় কিন্তু ওই হয় না, ও হয় কিন্তু ও হয় না। এবারে শব্দ পরিবর্তনের যে আমরা যেগুলো দেখলাম, তো সেখানে তাহলে যদি পালিতে কোনো শব্দ হয় যে এই দিক ঐতিহাসিক, এটা কি হবে পালিতে? ওই তো পালিতে নেই, তাহলে কি এটাকে আমরা এখন তিহাসিক লিখব? না। যে বর্ণগুলো হয় না পালিতে সেগুলো অন্য স্বরবর্ণ দিয়ে রিপ্লেস হয়ে যায়। যেমন ওই যেটা আছে, ওই চেঞ্জ হয়ে এ হয়ে যায়, তাহলে এইখানে ঐতিহাসিক যেটা সেটা হলো ঐতিহাসিক। এবার এই যে ওইটা হচ্ছে গোটা ওই আছে, ওই যদি ওই কার হিসেবে থাকে তখন সেটা মানে ওই কার থাকলে
সেটা এ কারে পরিণত হবে। মানে ইন্ডিভিজুয়াল স্বরবর্ণ মানে যেটা ওখানে বলা হয়েছিল না শুদ্ধ স্বর, স্বতন্ত্র স্বরবর্ণ স্বতন্ত্র স্বরবর্ণতে পরিণত হবে, কিন্তু সেইটা যদি আকারিকার অবস্থায় থাকে মাত্রা হিসেবে, তখন সেটা অন্য যেটা পরিবর্তী হচ্ছে তার মাত্রায় পরিণত হয়। যেমন আমাদের এখানে যদি বলা হয় যে সৈন্য, সৈন্যতে একেবারে জফলা হয়, তো যাই হোক, এটা শয়ে ওইটা হয়ে গেল সে ন, শৈল ওই হবে না, এখানে হয়ে গেল সেল। এবারে আর একটা জিনিস এখানে খাটে, সেটা হচ্ছে পালিতে আবার তালব্য হয় না, এইটা আরো চেঞ্জ হয়ে সেল হলো। ধরা যাক বলা হলো বই ভাব, বই ওইকার হবে না, এখানে হয়ে গেল বে ভাব। তাহলে যে স্বরবর্ণগুলো পালিতে প্রয়োগ হয় না সেগুলো অন্য স্বরবর্ণ দিয়ে রিপ্লেস হয়ে যায়, এবং সেটা একক স্বরবর্ণ থাকলে এককভাবে পরিবর্তন হয়, আর যদি এ আকারে পরিবর্তন হয় তাহলে আকারিকার হিসেবেই ওটা থাকবে। এটা তাহলে ক্লিয়ার হলো আশা করি। এবারে ঔ এর ব্যাপার দেখা যাক। তো ওইটা যেমন তার আগের বর্ণ এ হচ্ছে, সিমিলারলি ঔ যেটা আছে এটা পরিবর্তন হচ্ছে তার আগের বর্ণ ওতে। একটা শব্দ দেখা যাক ঔষধ, ঔষধে তাহলে ওটার জায়গায় হয়ে গেল ও, তারপরে মূর্ধন্য স আছে, তো পালিতে আবার মূর্ধন্য সটা হয় না, ওটার জায়গায় দন্তস্ব হয়। ব্যঞ্জনবর্ণের পরিবর্তন আমি পরে দেখাচ্ছি, আপাতত এই স্বরবর্ণের জায়গায় প্রকাশ করো। তো এটা হয়ে গেল ঔষধ। এবারে ঔকার যেটা থাকবে, যেমন গৌতম, এখানে ঔকার আছে, তাহলে ঔকারটার জায়গায় ওকার বসবে, এটা হলো গৌতম। এবার ধরা যাক আরো কোনো শব্দ নেওয়া যায়, মৌন, ঔ হবে না, এখানে হয়ে গেল মৌন। মৌলি, মৌলি মানে মুকুট বোঝায়। এগুলো একটু পালি করতে গেলে মানে সাধু ভাষার শব্দ বা সংস্কৃত ভাষার শব্দগুলো কি ঘুরে পালিতে ব্যবহার হয়। আর আমি বোধহয় আগের ক্লাসে বলেছিলাম এই শব্দ পরিবর্তন যেটা হয় এটা কিন্তু কেবলমাত্র যেগুলো তৎসম শব্দ বলা হয়, মানে সংস্কৃত শব্দ যেগুলো বাংলায় প্রয়োগ হয় সেগুলোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এখানে মানে বাংলা কোনো শব্দ কিন্তু এ হবে না, মানে পরিবর্তনের মাধ্যমে ব্যবহার হবে না। মৌলি তাহলে কি হলো, মৌলি, ঔ এর জায়গাতে ও বসে যাচ্ছে। ক্লিয়ার হলো এখান থেকে আশা করি। এরপরে আমরা দেখব যে রি লি হয় না, লি দিয়ে তো এমনিও শব্দ হয় না, প্রসঙ্গের মধ্যেই আসে না, কিন্তু রি দিয়ে অনেক শব্দ হয়। এই যে কৃত্য কৃত্য শব্দগুলো আমরা দেখলাম। এখন রি এর মুশকিল হচ্ছে রি কোনো সিঙ্গেল স্বরবর্ণে পরিবর্তন হয় না, রি তিন রকম হয়। রি কিছু ক্ষেত্রে ই হয়, ফর এক্সাম্পল দেখলে যেমন ঋষি, রি এর জায়গায় ই বসানো হলো। আর মূর্ধন্য সেটা তো বলা হলো দন্তস্ব হয়, তাহলে ঋষি হলো ইসি। আর একটা আরো সহজ আছে ঋণ, এটা হচ্ছে ইন, রি এর জায়গায় ই বসলো। আবার রিকার যদি থাকে তাহলে তার জায়গায় ইকার হবে, যেমন কৃমি, এইটা তাহলে কয়ে রি, কয়ে রিকারের জায়গায় কয়ে ইকার, মি।
শৃগাল। তালবসাটা তো হয় না, এটা দন্তসটা হলো, শয়ে রিকারের জায়গায় শয়ে ইকার হলো, শৃগাল। তারপরে একটু করি, মানে কয়েরই তয়েজা ফলা, কৃত্য যে শব্দটা নেওয়া হয়েছিল, তয়েজা ফলাটা এর আগের ক্লাস অনুযায়ী যে চয়ে চয়ে হচ্ছে, আর ক যে আছে কয়ের ইকারের জায়গায় এখানে ইকার হবে, কিমি, শৃগাল বা কিচ্চ। তাহলে শব্দগুলো যখন পরিবর্তন হচ্ছে, স্বরবর্ণের পরিবর্তন একটা ধারাতে চলছে, ব্যঞ্জন বর্ণের পরিবর্তন একটা ধারাতে চলছে, যেমন মূর্ধন্য ষ দন্তস্ব হলো, তালব্য ষ দন্তস্ব হলো, আরও কিছু কিছু আছে। আবার যুক্তাক্ষর সেটা আবার অন্য একটা প্যাটার্নে চলছে। তো এই তিনটে জিনিসকে মোটামুটি রপ্ত করতে হবে। যদি মানে বুঝতে অসুবিধা হোক, খুব একটা সমস্যা নেই, এই যে এত এক্সাম্পল এগুলো যদি বারবার পড়া হয়, ওখান থেকে কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ পালিতে কীরকমভাবে শব্দগুলো হয়। আচ্ছা, রি এর জায়গায় ই হলো। এবারে কিছু ক্ষেত্রে রি এর জায়গায় উ হয়। যেমন এক্সাম্পল দেয়া হচ্ছে ঋতু, এই শব্দের রিটায় উ বসে এটা হয়ে যাচ্ছে উতু পালিতে। আবার যদি রি কার হিসেবে দেখা হয়, ধরা যাক মৃদু, এটা হচ্ছে পালিতে মৃদু। কে একটা শব্দ বলছিলে মৃষা, মৃষা মানে মিথ্যা। এগুলো একটু সংস্কৃত শব্দ, সুবিধা নেই, তবে এগুলো প্রয়োগ পাবে কিছু জায়গাতে, মানে বেঙ্গলি যে নোটসগুলো আছে সেখানেও কিছু কিছু জায়গায় এগুলো দেখতে পাবে। তো মৃষা মূর্ধন্যটা দন্তস্ব করা হলো, ময়ে রিকারের জায়গায় ময়ে হর্ষ হলো, মূষা। আবার ধরা যাক বৃষ্টি, বৃষ্টি শয়ে টয়ের কি পরিবর্তন হয়, শয়ে টয়ে হয়ে যাচ্ছে টয়ে টয়, শয়ে টয়ে হর্ষইটার জায়গায় টয়ে টয়ে হর্ষই হলো। এটা যুক্তাক্ষর ক্লাসে আগে ছিল। বয়ে রিকারের জায়গায় এখানে হয়ে গেল বয়ে উকার, তাহলে বুদ্ধি। হ্যালো স্যার। হ্যাঁ, স্যার আমি আজকে নতুন ক্লাসে জয়েন করেছি, পিন্টু মন্ডল বলছি। হুম, স্যার ওই ক্লাস চলাকালীন মানে কিছু যদি ধরুন যে কোয়ারি ভেরিফাইং প্রশ্ন কোনো হ্যাঁ, টাইপের যেমনভাবে বলছো সেবার জিজ্ঞাসা করতে পারো। সব থেকে ভালো হচ্ছে আমি একটু করে টপিক কভার করার পরে জিজ্ঞাসা করব, মানে একেবারে ক্লাসের শেষে গিয়ে হবে সেরকম না, একটা একটা করে ছোটো ছোটো পার্টের পরে জিজ্ঞাসা করবো, তখন যার যেটা জিজ্ঞাসা করতে পারো, খাতায় নোট করে রাখতে পারো। আশা করি প্রত্যেকে খাতা পেন নিয়ে বসেছো, তো সেখান থেকে এটা জিজ্ঞাসা ছিল এরকম। ইনস্ট্যান্ট বললে কি হয়, অনেকে আছে ক্লাসের ফ্লোটা নষ্ট হয়। যেমন রিয়ের পার্টটা হলে আমি এমনি জিজ্ঞাসা করতাম যে কারোর কিছু জিজ্ঞাসা আছে ইত্যাদি। তো এইরকম রিয়ের পরিবর্তন হচ্ছে। এবারে আর একটা হচ্ছে রিয়ের একটা উই অকারের পরিবর্তন হয়, 3 নম্বর অ হচ্ছে। এখন অ এর অকারকে আমরা আলাদা কিছু করে দেখাই না, আকারকে আমরা এরাম বসাচ্ছি, এটা ইকার, এই যে দীর্ঘ ইকার, উকার, দীর্ঘ উকার, এরকম অকারের কোনো চিহ্ন নেই। মানে আমরা যদি এখানে ক লিখি, এখানে ক এর সাথে অকার জুড়ে আছে, তার মানে রি থেকে যখন অ হচ্ছে, এবং পরে আরও কিছু জায়গায় দেখবে যে এই জায়গাতে অ হয়, অ হয় মানে সেটার যে আকারিকা ছিল সেটা উঠে যায়, সেখানে আর কিছু বসবে না। যেমন এটার উদাহরণটাই, সিঙ্গেল উদাহরণটা একটু অন্যরকম হবে। একটাই আমার মনে পড়ছে, যেমন বৃক্ষ বলে একটি শব্দ হয়, বৃক্ষ মানে ভাল্লুক বোঝায়। এর রামানন্দ সাগরের যে রামায়ণ আছে, পুরানো রামায়ণ যেটা, ওখানে দেখবে ওই জাম্বুবান যে আছে, জাম্বুবান অ্যাকচুয়ালি ভাল্লুক, রিক্সরাজ, রিচ রাজ এরকম বলে অনেক সময় হিন্দিতে। তো এটার মানে ভাল্লুক বোঝায়। তো এইখানে কি হয়, কয়বনস্যার জায়গাটা পালিতে অদ্ভুতভাবে চয়ে ছয়ে হয়। এমনিতে ক্ষীয় কি হয়, কয়েক হয়,
মানে রক্ষা, যেটা পালিতেও রক্ষা হয় কয়ে কয়ে, কিন্তু রি এর জায়গায় এখানে বসে অ। এইটা হচ্ছে রি এর জায়গায় অ এর পরিবর্তন। ও আর একটা বিষয়, এই যে শব্দ পরিবর্তনের যে দুটো ক্লাস আছে, এখানে যে এত হিউজ এক্সাম্পল আছে, এইগুলো সব গিয়ে কাজে লাগবে লিঙ্গুইস্টিক্সের 50 নম্বরে। লিঙ্গুইস্টিক্সের 50 নম্বর এই ওয়ার্ড চেঞ্জগুলো কীভাবে হচ্ছে, অ্যাকচুয়ালি লিঙ্গুইস্টিক্সের মধ্যে এই পরিবর্তনের যে থিওরিগুলো নিয়েই বেশিটা জিনিস আছে। কীভাবে পরিবর্তন হচ্ছে, পালি ভাষার বৈশিষ্ট্য বলে এখন প্রশ্ন থাকে, ক্যারেক্টারিস্টিক্স অফ পালি, ফিচার্স অফ পালি ইত্যাদি। লিঙ্গুইস্টিক্স মানে হচ্ছে ফার্স্ট পেপারের ফার্স্টে যে কোশ্চেনগুলো থাকে সিলেবাসে বা কোশ্চেন পেপারে। তো আমি প্রত্যেককে প্রথম ক্লাসে বলেছিলাম সিলেবাস এবং কোশ্চেন পেপার একটু দেখে রাখবে, তাতে বুঝতে সুবিধা হয়। তো এই জিনিসগুলো কিন্তু বহু জায়গায় কাজে লাগবে, মানে গোটা পালি পড়তে গেলে 400 নম্বর সিলেবাসে কিন্তু এগুলো ছত্রে ছত্রে ইউজ আছে। তো ওখানে এগুলো আছে। ট্রিটমেন্ট অফ রি বলে একটা প্রশ্ন থাকে, যে রিকারের পরিবর্তন কিভাবে হয় পালিতে। তো ওখানে ওই থিওরি পড়তে হবে। এখানে আমরা জাস্ট এক্সাম্পলগুলো দেখছি, কিভাবে কেন পরিবর্তন হচ্ছে, কি হচ্ছে, এতটা এখন দেখার দরকার নেই, জাস্ট এইটার জায়গায় এটা হয়। এবারে রিকারের জায়গায় অকারের উদাহরণ দেখা যায়। ধরা যাক কয়ে রি ত কৃত, এইখানে রিকারের জায়গায় অ বসলে তাহলে রিটা উঠে যাবে, দিয়ে এখানে হলো ক ত। ধরা যাক একটা উদাহরণ হচ্ছে বয়েরই তয় তয় বৃত্ত, এইখানে বয়ের রিটা জায়গায় অ বসলে হলো ব হয়ে গেল, দিয়ে তয় তয় বত্ত। আবার যদি যুক্তাক্ষরের হিসাবে দেখানো হয় নৃত্য, এখানে তয়ে জফলাটা চয়ে চয়ে হচ্ছে, আর নৃটা রিকার উঠে গিয়ে এটা হচ্ছে নচ্চ। নৃত্য নচ্চ, বাংলায় আমরা কি বলি, নাচ। তো পালির জায়গাটাকে এখানটাকে মানে একখানা চাপ হিসেবে না নিয়ে যদি এটা অ্যাজামশন করার চেষ্টা করো যে কোনো ক্ষেত্রে, যে আচ্ছা এইখানে বাংলায় তো এরকম একটা শব্দ হয়, ধরো নোটে এখন নৃত্য থেকে নচ্চ লেখা আছে, ব্র্যাকেটে বাংলার যে নাচ হচ্ছে লিখে রাখতে, এতে মনে রাখতে সুবিধা হবে। অনুরূপ যেমন সত্য ছিল, এটা পালিতে কি হচ্ছে, স্বচ্ছ। হিন্দিতে বলে না স্বচ্ছ, এরকম বহু শব্দ মিল পাবে। আর একটা যেমন মনে পড়ছে তৃষ্ণা, এটা পালিতে হচ্ছে তন্হা, হিন্দিতে বলে না তন্হা। তন্হা মানে ডিজায়ার বোঝায়। তো বাংলা বা হিন্দি থেকেই দেখবে বহু শব্দের এরকম লিঙ্ক পাবে। তো এই জিনিসগুলোকে যদি একটু মানে যে কোনো জিনিস একটু মানে এন্টারটেনমেন্টের সাথে যদি পড়া হয়, সেটা তাহলে আর ভার হিসেবে লাগে না। তো এইখানে তাহলে রি এর অ এর পরিবর্তন হচ্ছে। এবার কারোর হয়তো প্রশ্ন জাগতে পারে যে কোনখানে ই হয়, কোনখানে উ হয়, কোনখানে অ হয়। এইটার কিন্তু সেরকম নিয়ম নেই। এই জন্য তোমাদের নোটের যে আছে, আমি দেখিয়ে দেবো নোটের জায়গাটা, যে যে এক্সাম্পলগুলো দেয়া আছে মোটামুটি ধরে রাখলে যে এই এই জায়গাগুলোতে হচ্ছে। এর বাইরেও অনেক এক্সাম্পল আছে, গোটা পালি ভাষার তো উদাহরণ এই নোটের মধ্যে দেওয়া যায় না, কিন্তু ওখানে হচ্ছে এটা একটা প্র্যাকটিসের মতন হবে, যে হ্যাঁ রি এর জায়গায় এরকম একটা হয়। ধরো তোমাদের ইংরাজিতে পাস্ট পার্টিসিপেল পড়ছো, পাস্ট পার্টিসিপেলে কী হয়, কোথাও ডি হয়, কোথাও ইডি হয়, কোথাও ইএন হচ্ছে, আরও নানান রকম ভ্যারিয়েশন হয়। এখন ওটা কি একটা স্যাম্পেলের মানে কোনো বইতে কি এরকম আছে যে সমস্ত এক্সাম্পল দিয়ে দেওয়া আছে কোথায় ডি হয়, কোথায় ইডি হয়? তো ওইখান থেকে কিছুটা স্যাম্পল পড়লে ফার্দার পরবর্তী যখন পড়তে যাবে তখন গিয়ে একটা ওটার মানে লিঙ্ক করতে পারবে যে হ্যাঁ এইরকম একটা হয় জিনিসটা। তো এখান থেকে হচ্ছে এই চেঞ্জের জায়গাটা শেখা, যে কীরকম হচ্ছে, বা ওটা একটা ফ্লুয়েন্সি আনতে হবে যে এইটা এরকম পরিবর্তন হবে। ধরা যাক র্যান্ডাম একটা ডি দিয়ে শব্দ দেয়া হলো, যে কৃদন্ত, একটু কৃদন্ত যে কৃত প্রত্যয় বলা আছে, এটা দিলাম মধ্যে তুলনামূলক সহজ কি শব্দ দেওয়া যায়।
ধরা যাক বলা হলো বৃদ্ধ। তোমাদের এখানে পালি থেকে বাংলা এবং বাংলা থেকে পালি পরিবর্তনের হোমওয়ার্ক দেওয়া আছে, ধরো ওখানে কোথাও বৃদ্ধ লেখা আছে, বলা হলো এইটাকে পালিতে কনভার্ট করো। তাহলে রি যখনই দেখলে তোমাদের এটা তখন ভাবতে হবে, হয় এটা ই হবে, না হলে উ হবে, না হলে অ হবে। অ হবে মানে রিটা উঠে যাবে। তাহলে বৃদ্ধটা পালিতে হতে পারে বৃদ্ধ, ই হলো, এটা হতে পারে বুদ্ধ, এটা হতে পারে বদ্ধ, তিনটে। তাহলে অ্যাটলিস্ট তিনটে পসিবিলিটি হলো। এবার কোনটা হবে এটা তো মোটামুটি প্র্যাকটিস করতে করতে জানতে পারবে। কিন্তু এইটা কিন্তু একটা শব্দের এটা চলে আসলো, অ্যাকচুয়ালি এটা হয় বুদ্ধ, এইটাও হয় না, এইটাও হয় না। তো এখান থেকে এই জিনিসগুলো দেখা। আচ্ছা, এখানে স্বরবর্ণের পরিবর্তন মোটামুটি হলো। আর একটা জিনিস আমি বলবো তার মধ্যে, এই এই যেগুলো বললাম, ওই, ঔ আর রি এর পরিবর্তন, এখান থেকে কারোর কিছু জিজ্ঞাসা আছে? স্যার ওই বৃত্তের তয় তয়টা কি চেঞ্জ হবে না, মানে তয় তয় থাকবে পদ্ম? না, এখানে কি বলেছিলাম যে ক্লাসে সেম যদি থাকে, একই ব্যঞ্জন বর্ণ পরিবর্তন হয় না পালিতে। দুটো যদি আলাদা হয়, আলাদা হলে তখন গিয়ে দুটো সিমিলার হওয়ার প্রবণতা তৈরি হয়। এটা একদম যুক্তাক্ষরের ক্লাসের প্রথমেই এটা বলা আছে। যেমন মল্ল, অন্ন, চিত্ত, এইগুলো পরিবর্তন হচ্ছে না। আর কারোর কিছু প্রশ্ন আছে? স্যার কৃদন্তটা কি বললেন, ওটা বুঝতে পারলাম না। ওটা একটা এক্সাম্পল দেখাচ্ছিলাম যে কয়ে রিটা কি পরিবর্তন হবে, তার পরিবর্তে বৃদ্ধ দিয়ে দেখিয়েছি। ওটা স্কিপ করলেও হবে, অসুবিধা নেই। স্যার, বলো। স্যার ওই এর আগে যে একটা শব্দ বললেন যে মূষা থেকে মৃষা হয়, ওই শব্দের অর্থটা যদি বলতেন। মিথ্যা হয় ওটার অর্থ। মিথ্যা? হুম এগুলো মনে হয় বেশ কিছু শব্দ নোটে লেখা আছে ব্র্যাকেটে, বাকিগুলো একটু আধটু মানে জেনে রাখতে পারো, তাদের স্টক অ্যাওয়ার্ড বাড়বে। কিন্তু এখন বেশি মানে হেডেক বাড়িয়ে লাভ নেই। না স্যার, ওই ওই কোশ্চেন পেপার গুলো দেখলাম তো, যে যে ট্রান্সলেশনের পোর্শনটা থাকে, সেখানে যদি এই শব্দের অর্থগুলো এখন থেকে জানা থাকে তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। এই জন্য হ্যাঁ, জিজ্ঞেস এগুলো করছি। আমি সবই জানি। বিষয় হচ্ছে যে আহ, একবারে সব কিছু হয় না, তো পার্ট পার্ট হিসেবে করতে হবে। আপাতত আমি যেটা বললাম যে এই ক্লাসগুলো থেকে ওয়ার্ড চেঞ্জের জায়গাটায় ফোকাস রাখতে হবে, কেন ওয়ার্ড মিনিংয়ের জন্য এর পরে ক্লাস হবে, মানে এত ক্লাস হবে তোমরা মানে মানে কি বলবো, নিতে পারবে না। ঠিকঠাকভাবে যদি ডে টু ডে করতে পারো তাহলেই হবে, না হলে মানে পিছিয়ে পড়বে। গ্রামার প্র্যাকটিসের ওপরে আধুনিক পালি ভাষা শিক্ষা, প্রাথমিক পালি শিক্ষা, তারপরে ইংরাজির মধ্যে পালি প্রাইমার আছে, দানিউ পালি কোর্স। আর একটা আমি চেষ্টা করি করার, একটু কঠিন বইটা ইন্ট্রোডাকশন টু পালি বলে, তো এইগুলো হবে। ট্রান্সলেশন প্র্যাকটিস হবে। আমার নিজের একটা ছোটোখাটো বই আছে জাতকের সংকলনের ওপর, সেটার উপর প্র্যাকটিস হবে। দেন মহাপরিনির্বাণ সূত্র প্রিভিয়াস ইয়ার হবে। মানে এত জিনিস আছে এখন, যেগুলো হচ্ছে সেই রকমভাবে ফোকাস রাখো প্রাসঙ্গিক বিষয়ে। মানে এটা আমার দায়িত্ব, আমি পড়াচ্ছি মানে এটা তোমরা আশা করি ক্লাস যেটুকু যা করেছো সেখান থেকে বুঝতে পেরেছো। তো ওটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই, যে জিনিসটা হচ্ছে সেটাকে আগে কভার করা। আচ্ছা, এই তাহলে প্রসঙ্গ মিটলো। আর একটা স্বরবর্ণের বিষয় আছে, সেটা ভীষণ গুরুতর। এটা হয়তো তোমরা অনেকে অবজার্ভ করেছো। সেটা হচ্ছে যদি আয়ের পরে, আই বর্ণটা তারপরে যদি কোনো যুক্তাক্ষর থাকে অথবা অনুস্বার থাকে, তাহলে আয়ের জায়গাতে অ হয়। যেমন এই যে আত্মা শব্দটা ছিল, এইটা পালিতে তয়ে মটা তো তয়ে তয়ে হলো, ঠিক আছে। আটা আত্মা না হয় এটা হয়ে গেল অত্তা। এবার যদি আকার হিসেবে থাকে, যেমন
কান্ত, নয়ে তয়েটা কোনো চেঞ্জ হয় না। নয়ে তয়ের যদিও দুটো আলাদা বর্ণ, কিন্তু নয়ে তয়ে চেঞ্জের কোনো এক্সাম্পল তোমাদের যে নোট ছিল ওখানে দেয়া নেই। তো যেটা দেয়া নেই, স্যাম্পল নেই, সেটাকে কল্পনা করে লাভ নেই। মানে যেগুলো আছে সেগুলোর ওপরই মোটামুটি প্রকাশ করা হবে। অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ও না নয়ে তয়ে। কান্ত কাজে আছে, আটা অ হবে মানে বললাম অ হচ্ছে মানে সেটা ওই কারটা উঠে যাবে। এটা হলো কন্ত। কাঞ্চন, ইঙ্গয়ে চয়, এটা হয়ে যাবে কঞ্চন, এইরকম। তো তাহলে এইটি একটি বিষয়, যুক্তাক্ষরের পরে এটা থাকলে আটা অ হয়ে যায়। অনুরূপে যদি দীর্ঘ ই এর পরে যুক্তাক্ষর কিংবা অনুস্বার থাকে, আচ্ছা অনুস্বারের উদাহরণ দেখানো হলো, যেমন মাংস, মা আকারের পরে অনুস্বার আছে, এইটা হয়ে যায় মাংস, আকার উঠে যাচ্ছে। সিমিলারলি দীর্ঘ ইয়ের যুক্তাক্ষর এটা, তো দীর্ঘই তালব্য শয়ে বয়ে র, অশয়ে বয়ে অশ্ব, এটা পালিতে অশয়ে শয়ে হয়। বাংলায় আমরা অশ্ব উচ্চারণ করছি, লেখার সময় শয়ে ব লিখি, মানে স স উচ্চারণ করি, কিন্তু বানানটা আলাদা হয়। তো পালিতে যেমন উচ্চারণ সেরকম বানানো সেরকম হয়। তো এটা হলে তাহলে শয়ে বয়েটা শয়ে শয়ে হলো, আর র হলো। কিন্তু দীর্ঘইটা দীর্ঘই রইল না, কেননা এইখানে যুক্তাক্ষর আছে, এই জন্য হর্ষই হলো, ঈশ্বর। হর্ষই মানে দীর্ঘই যদি এখানে কোনো দীর্ঘই কার হিসেবে থাকে, ধরা যাক দীপ্ত, তয়ে দীর্ঘই পয়ে তয়, পয়ে তয়েটা তয়ে তয়ে হয়, এটা যুক্তাক্ষরের ক্লাসে ছিল। দয়ে দীর্ঘইটা তখন দয়ে হর্ষই হল, দীপ্ত। আরেকটি উদাহরণ হয়তো অনেকের মনে পড়বে, জীর্ণ, নয় রেপটা নয় নয় হয়, জয়ে দীর্ঘইটা জয়ে হর্ষই হল, জীর্ণ। প্রচুর উদাহরণ আছে। কীর্তি, তয়ে রেপ হর্ষইটা তয়ে তয়ে হলো, তয়ে রেপটা, কয়ে দীর্ঘইটা কিন্তু এখানে হলো কীর্তি। বহু উদাহরণ আছে, এটা ভীষণভাবে ব্যবহার হয় এবং এটার প্রায় এক্সেপশন নেই, সব জায়গাতেই যুক্তাক্ষরের আগে দীর্ঘইটাই পরিবর্তন হয়। দীর্ঘইয়ের পরে অনুস্বারের এক্সাম্পল পাওয়া যায় না সেই অর্থে, আছে তবে ওই সংস্কৃত ওয়ার্ড দেখতে হবে সেখানে। এবং সংস্কৃতে মানে যদি এরকম হয় নদীন, তয় দীর্ঘই অনুস্বার, এইটা পালিতে নদীন হয় এরকমভাবে। এটা তোমাদের না জানলেও আপাতত চলবে। এরপর হচ্ছে দীর্ঘ এর একটা পরিবর্তন দেখা হবে। দীর্ঘ এর পরেও যদি যুক্তাক্ষর থাকে তাহলে এখানে দীর্ঘটা হ্রস্ব হয়। একক দীর্ঘের উদাহরণ আমার কয়টা মনে পড়ছে না, আমি দীর্ঘ কার হিসেবেই দেখাচ্ছি। যেমন সূত্র, তয়ের ফলটা যুক্তাক্ষরের পরিবর্তনে তয়ে তয়ে হলো, শয়ে দীর্ঘটা উকার হয়ে শয়ে হর্ষ উকার হলো, সূত্র। এই জন্য দেখবে তোমরা যে সূত্রপিটক বলে পালিতে, সূত্রপিটক হচ্ছে পালিতে শব্দটা, আর সূত্রপিটক বললে সেটা বাংলায় হচ্ছে। তো সূত্র যদি সূত্র হয়, আর কি এক্সাম্পল আছে দীর্ঘ, ধরা যাক পূর্ণ, পয়ে দীর্ঘ মূর্ধন্যয় রেপ, মূর্ধন্যয় রেপ এখানে নয় নয় হলো, কিন্তু পয়ে দীর্ঘটা হয়ে গেল পয়ে হর্ষ, পূর্ণ। শূন্য, নয় দফাটা ইঙ্গয় ইঙ্গয় হয়, তালব্যস্বকে দন্তস্ব করা হলো, দীর্ঘ হলো হর্ষ, শূন্য। তাহলে
প্রথম যদি ধরা যাক কেউ পালি পড়ছে, সে হঠাৎ করে এই শব্দটা দেখলো, তো ভয় পেয়ে যাবে। কিন্তু এই যে ওয়ার্ড চেঞ্জের জিনিসটা যদি ধীরে সুস্থে পড়া হয়, তোমাদের একটা ক্লাসের যে জিনিস দেওয়া আছে 1 সপ্তাহের মধ্যে 2-3 বার খুব ইজিলি রিভাইজ করা যায়, যে একটা ক্লাসে যতখানি আছে 7-8 পাতা হয়তো হয়ে যাবে। কিন্তু এটাকে একবার পড়া হলো, আরও 2-4বার পরবর্তীতে পড়া হলো, তাতে কিন্তু এই জিনিসগুলো সরগর হবে। তোমরা নিজেরাই ওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারো, যে নয়ে জফলাটা ইঙ্গয় হলো, তালব্যস্য হলো দন্তস্ব, দীর্ঘ হলো হর্ষ। তারপর তো হোমওয়ার্কও আছে। তো এইগুলো কিন্তু প্রত্যেকে সেইভাবে বাড়িতে পড়বে। বুঝতে অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করো, এটা আমার কোনো তাতে কিছু অসুবিধা নেই, আমি আলাদা বলে দেবো। কিন্তু এগুলো তৈরি করতে হবে এবং হোমওয়ার্কগুলো দেখাতে হবে। আচ্ছা, এইখানে এই ব্যাপারটি স্বরবর্ণের পরিবর্তন মোটামুটি হলো। এরপরে আর 2-1টা আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের কয়েকটা পরিবর্তন হয়, ফিক্সড পরিবর্তন। একটা তো মোটামুটি দেখলে তালব্যস্য হয় দন্তস্ব। তাহলে যদি এখানে আমরা শাল বলি, এটা পালিতে দন্তস্ব হবে। দেশ হলো দয়েকা দন্তস্ব, এরকম পরিবর্তন হচ্ছে। আর মূর্ধন্যস্ব হচ্ছে পালিতে দন্তস্ব। কেন হচ্ছে? কারণ পালিতে তালব্যস্য হয়ই না। পালি যখন লিখবে কোনোভাবেই যেন পালিতে তালব্যস্য মানে বানানে না আসে। এবং মূর্ধন্যস্ব পালিতে হয় না। পালিতে ঔকারও কখনো হয় না, ঐকার, ঔকার, ঋকার এগুলো কখনোই হয় না। লেখা মানে সেখানে পালিতে বানান ভুল হবে। বাংলায় শাল শব্দটা ঠিক আছে, কিন্তু পালি লিখতে গিয়ে কেউ শাল লেখে, সেটা বানান ভুল হিসেবে ধরা হবে, সেখানে দ্বন্দ্ব দিয়ে লিখতে হবে। মূর্ধন্যস্বয়ের উদাহরণ হচ্ছে, যেমন ধরা যাক ওই যে ষণ্ড যদি বলা হয়, ষাঁড় যে, এটা দন্তস্ব হয়, ষণ্ড। আর ওই কৃষি জাতীয় যে উদাহরণগুলো ছিল, কৃষি তার জায়গায় হচ্ছে কষি, ঔষধ হচ্ছে ঔষধ, সব মূর্ধন্য শব্দ দন্তস্ব হচ্ছে। কয়ের পরিবর্তন গেল। আচ্ছা, এছাড়া পালিতে আর কি কি ব্যঞ্জন বর্ণ হয় না, কারণ মনে আছে? বলতে পারবে? খাতা পাল্টে দেখেও বলতে পারো। পালিতে ডয়ে শূন্যরা হয় না। ডয়ে শূন্যর জায়গায় পালিতে ওই যে একটা এক্সট্রা ল আছে, সেইটা হয়, মানে বাংলাতে। যেমন যদি পীড়া বলা হয়, এই জায়গায় এটা পালিতে হয় পীড়া। এই যে এক্সট্রা শেষে লটা ছিল না, মূর্ধন্য ল বলেছিলাম, পীড়া, এরকম হয়। ক্রীড়া কি হবে? ক্রীড়াতে এখানে শব্দের শুরুতে যুক্তাক্ষর হয় না, এটা নিয়ম ছিল। তাহলে একটা সিঙ্গেল হলো ক, কয়ে দীর্ঘই, আর ডয়সনের জায়গায় বসানো হলো লা, ইলা। গুড়। স্যার দীর্ঘইটা কি হবে পালিতে? দীর্ঘই না হওয়া কোনো কিছু কি বলা হয়েছে? দীর্ঘই, ওটা দীর্ঘৌ, দীর্ঘই, এইগুলো হয় না। এই সরি, মানে ওই আর ও হয় না, কিন্তু দীর্ঘই না হওয়ার তো কোনো কিছু নেই। অ, আ, হস্যই, দীর্ঘই, এরা তো পালিতে হয়। আচ্ছা স্যার, ঠিক আছে। গুড়ের ক্ষেত্রে গুড় হবে, এইরকম। নেক্সট হচ্ছে ঢয় শূন্যরা পালিতে হয় না। ঢয় শূন্যর জায়গাতে ওই লয়ে হয়ে হয়, এবং এই লটা আবার ওই বিন্দু দিয়ে ল হয়। ধরা যাক এখানে বলা হলো গাঢ়, তখন এটা হয় গাল হয়। ধরা যাক মূঢ়, এটা হচ্ছে মূল হয়। আষাঢ়, আ হলো, শটা তো হয় না, দন্তস্ব হলো আশা, লয়ে হয় আষাঢ় হলো। এবারে এখানে ঢয়সনের প্রসঙ্গ হলো। আর কি বর্ণ হয় না পালিতে? পালিতে খণ্ডত্ব হয় না। তো
খন্দটা সাধারণত বাদ চলে যায়। আচ্ছা, এগুলো আমি আর ইন্ডিভিজুয়াল বলছি না, এগুলো ওই আছে ক্লাস নোটেই এগুলো দেয়া আছে। অনুস্বার কি হয়, বিসর্গ কি হয় ইত্যাদি। চন্দ্রবিন্দুতে কখনোই প্রয়োগ হয় না পালিতে, এই হলো বিষয়। তো পালি লিখতে গিয়ে কিন্তু তাহলে কখনোই বিসর্গ হবে না। বিসর্গ থাকলে সেটা মানে বাংলায় কোনো শব্দে যদি বিসর্গ থাকে, দয়স বিসর্গ খ, এইটা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে এটা এই নোটের শেষের দিকে আছে, আমি ব্যঞ্জনের পরিবর্তনটা যখন দেখাবো তখন বলবো। আচ্ছা, আর কি কিছু এখানে পড়ে আছে? না। আচ্ছা, এই যে স্বরবর্ণ ব্যঞ্জনের পরিবর্তন যেগুলো বলা হলো, এই সম্পর্কিত কারোর কোনো প্রশ্ন আছে? সংকোচ করার কিছু নেই, কারণ ক্লাসের মধ্যে এগুলো ক্লিয়ার করে নিতে পারলে ভালো। স্যার কৃষিটা কি বললেন? কষ হয়ে সেই কষই হচ্ছে, এগুলো সব এতে আছে, মানে এখানে নিয়মগুলো দেখার চেষ্টা করো। আচ্ছা, এবারে স্যার হুম স্যার বলছি যেটা আপনি আত্মা বললেন অর্থাৎ স্যার ওটা তো স্যার আত্মা থেকে স্যার আত্মাও হতে পারে স্যার। হতে পারে, কিন্তু আতুমাতে যেহেতু যুক্তাক্ষরটা থাকছে না, ওই জন্য কিন্তু আটা বজায় থাকছে। মানে আতুমার আয়ের পরে কিন্তু কোনো যুক্তাক্ষর নেই, কিন্তু অক্তা যখন হচ্ছে তখন তয়ে তয়ে পড়ছে যুক্তাক্ষর, এই জন্য ওটা অ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে এই যে নোটটা আছে এটা কিভাবে পড়বে, এখান থেকে কিন্তু খুব একটা এই নিয়মগুলো দেখার দরকার নেই, যার স্বরবর্ণের যে পরিবর্তন হচ্ছে সেগুলো খেয়াল রাখবে। এটা যেমন এটা দেখালাম, এটা এইরকম পরিবর্তন হচ্ছে। বল্ক শব্দটা আছে, বল্কতে ব আছে, লয়ে কয়েতে অ আছে। এই লয়ে কয়ের জায়গাটা অটা বজায় আছে, কিন্তু বটা এখানে বা হচ্ছে। প্রবচন পাবচন, এই বচন শব্দটা হুবহু এক আছে, খালি প্রয়ের জায়গায় পা হচ্ছে। প্রটা যে প হচ্ছে এটা তো ব্যঞ্জন মানে যুক্তাক্ষরের পরিবর্তনের নিয়মে আসছে, কিন্তু অদ্ভুতভাবে এটা প্রবচন হওয়া উচিত ছিল, সেটা পাবচন হচ্ছে। অঙ্কন মাইতির এটা অফ করো, প্রত্যেকে কথা বলার পরে অডিওটা অফ করবে। আচ্ছা অ্যাকচুয়ালি আমার সাউন্ডটা অফ হয়ে গেলে তো জিনিস ঠিক আছে, আর কথা এটা রেকর্ড হচ্ছে, আননেসেসারি কথা বলো না। শুনতে পাই স্যার, ওটা ঠিক করছি। এবারে চরম, এখানে বাকিগুলো। আচ্ছা, চরম শব্দটা চরিম হচ্ছে, এই চ এক আছে, এখানেও এক আছে, ম এক আছে, রটা অদ্ভুতভাবে রি হচ্ছে। কেন হচ্ছে এখানে একটা জানার প্রসঙ্গ না, এটা হচ্ছে জাস্ট কিছু স্যাম্পল দেখা যে হ্যাঁ পালিতে কিছু কিছুতে এরকম পরিবর্তন হয়, এবং এটা বলা চলে এটা যদি ভালো করে পড়ো প্রচুর পরিমাণে পালি শব্দ এখান থেকে আয়ত্ত করা যাবে। তমিশরা হচ্ছে তিমিশা, মজ্জা মিঞ্জা, চন্দ্রমা চন্দ্রিমা, সরীসৃপ হচ্ছে শিরিংস। এই প্রতি ক্ষেত্রে রটা রি, ত ছিল তি হলো, ম মি হলো, নয় দয়ে রফলাটা মানে নয় দয়ে হর্ষই হচ্ছে। স্বরবর্ণের পরিবর্তনগুলো খেয়াল করবে। স ছিল সি হলো, ও এইখানে সিরিং, এটা ইয়ে মানে এখানে অয়ের পরিবর্তনগুলো দেখা হচ্ছে, অয়ের জায়গায় ই হচ্ছে প্রতি ক্ষেত্রে। তো প্রত্যেকটা শেষে কি পরিবর্তন হচ্ছে লেখা আছে, কিন্তু তোমাদের যেটা চেষ্টা করবে তোমরা নিজে থেকে রেকগনাইজ করার চেষ্টা করবে ইন্ডিভিজুয়াল উদাহরণগুলো কি হচ্ছে চেঞ্জ। অসুইয়া উসুইয়া, দেখো এই অয়ের জায়গায় উ হচ্ছে, প্রত্যেকটা এক্সাম্পল এতগুলো আছে সব অয়ের জায়গায় উ হচ্ছে। এখান থেকে শুধু এগুলো পড়া এবং রেকগনাইজ করা যে কি হচ্ছে, কেন হচ্ছে এটা এখান থেকে মাথা ঘামানোর প্রয়োজন নেই। আর এইখানটা যখন পড়বে তখন এখানে কি যুক্তাক্ষরের পরিবর্তন হচ্ছে, ওখানে কি হচ্ছে, ওটা অতখানি মাথা ঘামাবে না। যুক্তাক্ষরের পরিবর্তনের পর আগের ক্লাসে প্রচুর হয়েছে, সেখান থেকে যেই জায়গাটা যেটা আছে সেটাকে ফোকাস করবে, অবজার্ভ করার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে ক্ষয়ের দাগ যেটা আছে, এগুলো সব হচ্ছে আয়ের পরিবর্তন, পরপর বর্ণ অনুযায়ী স্বরবর্ণ দেয়া হয়েছে। যেমন এখানে
এইটা যদি দেখাই, আর্য শব্দটা অরিয় হচ্ছে, তাহলে আয়ের জায়গায় অ হচ্ছে। কান্ত কন্ত, কয়ে আকার ছিল সেটা আকার উঠে গিয়ে অ হচ্ছে। প্রতিটা উদাহরণ তাই, এখানে প্রচুর উদাহরণ আছে এখানে। আচ্ছা, একদম এই পর্যন্ত আটা হচ্ছে অ, সবগুলো পড়বে, ফাঁকিবাজি করে কোনো লাভ নেই যে হ্যাঁ 2-4টে পড়ে ছেড়ে দিলাম, তাহলে নিজেরা ভুগবে। এরপরে গয়ের সিরিজ যেটা আছে হেডিং, এটা অ্যাকচুয়ালি ই এর পরিবর্তন, এগুলো লিখে নিতে পারো যে ই এর পরিবর্তন। এই যে বিংশতি বিশতি, তাহলে বি ছিল, এটা বয়ে দীর্ঘই হচ্ছে। সিং সি ছিল, দীর্ঘই হলো। এইরকম পুষ্করিণীতে মানে রি ছিল, এখানে র হলো। পৃথিবী থি ছিল, ঠ হলো। মানে এখানে যদি বলি রিকার আছে, ইকার আছে, দীর্ঘ ইকার আছে। পঠবিতে রিটার জায়গায় অ বসছে, ঠতে অ বসছে, দীর্ঘইতে দীর্ঘই হচ্ছে। তাহলে ইকারের জায়গায় অকার হচ্ছে, আবার রিকারের জায়গায় অকার হচ্ছে, দুটো। এখানে প্রাসঙ্গিক ইকারের পরিবর্তন, তাহলে ইকারের পরিবর্তনটা অনুসন্ধান করবে, অন্য জায়গায় দেখার দরকার নেই। মানে এই গ সিরিজের যেগুলো আছে এগুলো সব ইকারের পরিবর্তন। ঠিক আছে, এইভাবে চলছে স্বরবর্ণের পরিবর্তন সব। এই যে ট এতে গিয়ে এখানে ঔ এর পরিবর্তন আছে, টোটাল স্বরবর্ণের পরিবর্তন এখানে পাবে। গৌতম গৌতম, এই যেটা শেখা হলো। আবার ঔৎসুক্যতে উৎসুক্য হচ্ছে, এটাই এক্সেপশন। ও এর জায়গায় উ হচ্ছে, এখানে আর ও হলো না। এই দুটো এক্সেপশন আছে এইরকম। আর এখান থেকে কোনো ওয়ার্ড মিনিং না জানলে খুব বেশি এখন দরকার নেই, মানে এই ওয়ার্ড চেঞ্জগুলোকে ভালো করে মাথায় ঢোকাও। কেননা গ্রামারের প্রচুর ক্লাস হবে, সেগুলো মানে করে কমপ্লিট করতে পারবে না, খাটতে হবে প্রচুর। এখন ওগুলো না নিয়ে, হেডেক না নিয়ে, এই যেগুলো প্রাসঙ্গিক বিষয়গুলো সবাই ইয়ে করো। এরপরে 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের পরিবর্তন। ব্যঞ্জনের পরিবর্তনের ক্ষেত্রে অনুরূপ 1-2 আছে। তো একের যেটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কয়ের পরিবর্তন, যেমন লৌকিক, লৌটা লো হচ্ছে, এটা তো স্বরবর্ণের পরিবর্তনের বিষয়। কি কি রইল, কয়ের জায়গায় অদ্ভুতভাবে অন্তস্থ হচ্ছে, তো কয়ের জায়গায় জ বলা হয়েছে। জ মানে অন্তস্থ, দুটো বলেছিলাম একই হিসেবে ধরা হবে পালিতে। সুখ হচ্ছে শুভ, কয়ের জায়গায় ব হচ্ছে। এখানে সু ন ক, সু ন খ, কয়ের জায়গায় খ হচ্ছে। সুকুমার সুকুমার, কুব্জ ক্ষুব্জ, কিল খিল, তাহলে প্রত্যেকটা এখানে কয়ের জায়গায় ক্ষয়ের পরিবর্তন হচ্ছে। এবং এই যে ব্যঞ্জনের পরিবর্তন, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যঞ্জনের পরিবর্তন হিসেবে এখানে ফোকাস করতে হবে। কুব্জতে বয়ে জয়, এটা জয় জয় হচ্ছে, ঠিক আছে। বয়ে জয় এটা মানে যুক্তাক্ষরের পরিবর্তন আগের ক্লাসে হয়েছে। আবার স্বরবর্ণের পরিবর্তনটা এই উপরে এই জায়গাটায় আছে। এখান থেকে ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ব্যঞ্জনের কি পরিবর্তন হচ্ছে এগুলো অবজার্ভ করবে। ঠিক আছে, ক মুখ হচ্ছে মুগ, কটা গ হলো। সাকল হচ্ছে সাগল, কটা গ হলো। এইরকম এগুলো জাস্ট একটা উদ্দেশ্য হচ্ছে হ্যাবিচুয়েটেড হওয়া, যে এই ধরনের একটা পরিবর্তন হয়। যুক্তাক্ষরের পরিবর্তনটা কিন্তু শিখতে হবে, নিজেদের কি যুক্তাক্ষর পরিবর্তন হচ্ছে নিজেদের করতে হবে। এই যে আজকের ক্লাসে যেটা স্বরবর্ণের পরিবর্তন বা ব্যঞ্জন বর্ণের পরিবর্তন, এগুলো হচ্ছে একখানা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে যে হ্যাঁ এইরকম পালিতে হয়। তার মানে এইটা পড়ার পরে যে এমন নয় যে তোমরা নিজেরা সব জেনে গেলে যে কোন জায়গায় কি পরিবর্তন হচ্ছে। অ্যাকচুয়ালি স্বরবর্ণের পরিবর্তন, ব্যঞ্জন বর্ণের পরিবর্তন ইরেগুলার হয়, খুব একটা নিয়মে বাঁধা যায় না। তার মধ্যে যেটা আমি ওই ব্ল্যাঙ্ক পেজে যেগুলো দেখালাম, ওইগুলো হচ্ছে ফিক্সড পরিবর্তন, মোটামুটি ওগুলো সর্বত্র হয়। বাকিগুলো হচ্ছে জাস্ট পড়ে দেখা। এখান থেকে এইভাবে আছে পরপর সব অ আ ক খ অনুযায়ী সাজানো আছে। যেমন 22-এর যেটা দেখো রয়ের পরিবর্তন আছে সব। 23 হচ্ছে লয়ের পরিবর্তন, স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ অনুসারে হচ্ছে। 27-এ হচ্ছে হয়ের পরিবর্তন আছে। 28-এর এখানটা একটু নতুন আছে, 28-29গুলো। যেমন বলা হচ্ছে যে শব্দের শেষে হসন্তযুক্ত ব্যঞ্জন লোপ পায়। শর্ট শব্দটা হচ্ছে ছ, টয় হসন্ত বাদ গেল। পৃথক হচ্ছে পুতু, এইটা বাদ গেল।
বাকিগুলো কিন্তু অন্য পরিবর্তন আছে। পয়েরিটা পু হলো, থয়ের জায়গায় অদ্ভুতভাবে এখানে উকার চলে এলো, এইরকম হচ্ছে। ইদানিমে ইদানি হচ্ছে, মটা বাদ গেল। দীর্ঘইটা হর্ষই হচ্ছে, এটা আলাদা প্রসঙ্গ, কিন্তু সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ হসন্তযুক্ত সেটা বাদ যাচ্ছে। খন্দত্তা চলে যাচ্ছে, যাবত্তা পালিতে যাব হয়, তাবৎ তাব হয়, বিদ্যুৎ বীর্যু হয়। বিদ্যুতের ক্ষেত্রে খন্দত্তা বাদ গেল, দয়ে জফলাটা জয়ে জয় হলে বীর্যু হলো, এইরকম। তারপর এখানে অনুসারের কিছু পরিবর্তন দেখানো হচ্ছে, যে অনুসারের জায়গাতে এখানে ইঙ্গ হচ্ছে, সংযোগ হচ্ছে সংযোগ। সিংহ উঠে যাচ্ছে, মানে সিংহতে অনুসারটা চলে যাচ্ছে, দিয়ে সিংহ হচ্ছে। এখানে লেখা হয়েছে যে অনুসার ইকুয়ালস টু ইঙ্গ হয়, এই এক্সাম্পলটা অনুসারের জায়গায় ইঙ্গ বসছে, অনুসারের জায়গায় ল হয়। যেমন এইখানে পুংলিঙ্গ হচ্ছে পুল্লিঙ্গ, তাহলে অনুসারের জায়গায় ল বসছে, এই এক্সাম্পল। অনুসারের জায়গায় মূর্ধন্য হয়, সংস্থিত হচ্ছে সন্ঠিত, মূর্ধন্য রেখে সংস্থান সন্তান। আবার অনুসারের লোপ হয়, অনুসার চলে যাচ্ছে, সংস্কৃততে সক্ষতা হচ্ছে, অনুসার গায়ে হয়ে গেল এখান থেকে, সিংহ সিংহ। এখানে সমস্ত কিছু শেষে লেখা আছে কি পরিবর্তন হচ্ছে। তোমরা নিজেরা প্রথমে চেষ্টা করে দেখবে, যদি বুঝতে না পারো তাহলে একদম শেষে লেখা থাকবে যে কি পরিবর্তন হচ্ছে। আর এই শেষে বিসর্গের পরিবর্তন আছে, এই যে এখানে দেখো মূর্ধন্যস্বয়ের জায়গায় দন্তস্ব হচ্ছে, তারপরে তালব্যস্বয়ের জায়গার দন্তস্বয়ের পরিবর্তন দেওয়া আছে, ইত্যাদি ইত্যাদি। এখানে ঠিক আছে, তাহলে এই ক্লাসে স্বরবর্ণের পরিবর্তন এবং ব্যঞ্জনের পরিবর্তন এইরকমভাবে হবে। এরপরে আচ্ছা, কারোর কোনো প্রশ্ন আছে? আমি তাহলে হোমওয়ার্কের জায়গাটা বলবো। আচ্ছা, আশা করি কারোর কোনো প্রশ্ন নেই। হোমওয়ার্ক যে আছে এটা কী করতে হবে, এটা যথারীতি আগের ক্লাসের মতন, যে বাংলা থেকে পালি করতে হবে। রিয়ের জায়গায় অ হবে, তো রিয়ের জায়গায় অ হলে তাহলে অ রইল অ, ময়ের রিয়ের জায়গায় অ বসাতে গেলে অ মানে কি, রিকারটা উঠে যাবে, তাহলে অ ম তো এইগুলোকে কনভার্ট করতে হবে। পালি থেকে বাংলা করা আছে, তসিত কি হতে পারে, এগুলো প্রচুর পড়বে, তাহলে এগুলো করতে পারবে, না হলে পারবে না। নিচের শব্দগুলিতে কি পরিবর্তন হলো লেখো। কি সহজে হচ্ছে অ্যাকচুয়ালি কয়েরই তালব্যস্য, এইটা পালিতে কয় ভাষাই দন্তস্ব হচ্ছে। এগুলো এখন দেখে কঠিন লাগতে পারে, কিন্তু মিনিমাম 3 বার রিভাইজ করতে হবে যেটা আছে মানে নোটে, এবং নিয়মগুলো একটু চোখে রেখে পড়তে হবে। শুধু যে খালি রিডিং পড়ে গেলাম তা করলে হবে না, তাহলে এই জিনিসগুলো পারবে না। পারলে সমস্যা নেই, কারণ হোমওয়ার্ক যখন চেক করবো আমি মোটামুটি বলে দেবো। কয়রিটা কয়ে হর্ষই হচ্ছে, তালব্যস্য হচ্ছে দন্তস্ব, দুটো পরিবর্তন হচ্ছে। সূত্র এটা ওই ছিল না, সূত্রপিটক, দীর্ঘটা হর্ষ হলো, তয় রফলাটা তয় রয় হলো। আর এগুলো যখন লিখবে এটা সাংকেতিকভাবে লিখবে, যে দীর্ঘ থেকে মানে দীর্ঘ থেকে হচ্ছে হর্ষ, আর তয় রফলা থেকে হচ্ছে তয়ে তয়। বেশি বাক্য লেখার দরকার নেই এখানে, দীর্ঘ উকারটা হর্ষ উকার হলো, এই ওয়ার্ডে লেখার দরকার নেই। সাংকেতিকভাবে এগুলো লিখবে, তাতে তোমাদেরও সুবিধা হবে, খাতা চেক করতেও আমারও সুবিধা হবে। নিচে বলা হচ্ছে শব্দগুলি সংশোধন করো। এবার এইখানে এগুলো হচ্ছে তোমাদের এই নোটের মধ্যে যে এক্সাম্পল দেওয়া আছে সেগুলোকে বিকৃত করে লেখা হয়েছে, তোমাদের ওটা চেষ্টা করতে হবে যে কি ভুল হয়েছে। মানে এগুলো অ্যাকচুয়ালি পালি শব্দ, কিন্তু বানান ভুল করা হয়েছে ইচ্ছা করে। যেমন গৌতম, পালিতে তো ও হয় না, তাহলে গৌটা ভুল, এটা হবে গৌতম। শাল, তালবস্য হয় না, দন্তস্ব হবে। ঈর্ষা, দীর্ঘইয়ের পরে এখানে যুক্তাক্ষর হচ্ছে, যুক্তাক্ষর পরে থাকলে তো দীর্ঘই হয় না, এটা ঈর্ষা হবে। এইরকমভাবে এটাকে করতে হবে, এটা শেষে করবে। এটা করতে গেলে ভালো রকম মানে মাথা খাটাতে হবে যে কী ভুল হচ্ছে, সংশোধন করে পালি শব্দটা লিখতে হবে।
আচ্ছা, হোমওয়ার্ক যে হলো, হোমওয়ার্ক বিষয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে, না বুঝতে পারার মতন কিছু? আচ্ছা, ঠিক আছে, তাহলে গ্রামার ক্লাসটা মোটামুটি কমপ্লিট হলো। ফার্দার কারো কিছু জিজ্ঞাসা থাকলে বলো, আমি একটু পরে তাহলে নেক্সট ক্লাসটা শুরু করব। আচ্ছা, কারোর কিছু জিজ্ঞাসা নেই? ঠিক আছে, এটা তাহলে এটা অফ করছি।